এসে দেখতে পেলাম দীর্ঘ সারি লাইন, টিকিট কাটার জন্য বিশাল বড় লাইন দেখতে পাচ্ছেন। বিভিন্ন পর্যটকরা কিন্তু তারা জাদুঘর ডুবে প্রবেশ করবে, তাই দীর্ঘ সারি লাইন। বন্ধুরা, সোনাগাঁও লোকশিল্প জাদুঘর আসলাম, দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি লাইন। এখানে প্রতি টিকিটের মূল্য 50 টাকা। আপনারা অবশ্যই 50 টাকা দিয়ে টিকিট কাটবেন। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের টিকিট পেয়ে তারপর ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক দর্শনার্থী কিন্তু এসেছেন মেলায়। আমি ভিতরে প্রবেশ করছি, টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন সোনারগাঁও জাদুঘর এটি। আসলে এখানে আমি আগে এসেছিলাম, এখানে আমার এটা তৃতীয়বার আসা। এবং ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম যে ইশাকার বসতবাড়ি এবং জাদুঘর এবং ফুলবাগান কিন্তু রয়েছে। অনেক বিদেশ বিভিন্ন দূরান্ত থেকে পর্যটক এসেছেন এবং তারা কিন্তু খুবই এনজয় করছেন এবং ঘুরছেন। এখানে পরিবারকে নিয়ে এসে অবশ্যই আপনারা ভালো একটা সময় কাটতে পারবেন। তাহলে আপনারা অবশ্যই পরিবারকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু ছোটো বড় সবাইকে কিন্তু নিয়ে কিন্তু আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং ভালো একটা সময় বিকালে কাটাতে পারবেন, সেটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন। আগে জায়গায় বঙ্গবন্ধুর ছবি ছিল, বঙ্গবন্ধুর, কিন্তু সে জায়গায় নেই। এখন সেই জায়গায় কিন্তু জয়নুল আবেদিনের ছবি রাখা হয়েছে এবং মূল যে ইয়াটা যে জাদুঘর, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মূল জাদুঘর কেন। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে আমার সাথে রয়েছে বাইনা লিখন এবং লিখন, আর আমি দুজনে আজকে মেলায় সারাক্ষণ ঘুরবো। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন উৎসব 2025-এর লোক উৎসব শিল্পমেলা। বিভিন্ন দূর দূরান্ত দিয়ে পর্যটক এসেছেন। আসলে আমরা লেট করলাম, অনেক ইচ্ছা ছিল জাদুঘর ভিতরে যাওয়া, কিন্তু 5টা পর্যন্ত পর কিন্তু এটা জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। তা আমরা এক্সট্রিমলি সরি, আসলে ভিতরে যেতে পারলাম না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত দিয়ে পর্যটকরা কিন্তু তারা এসেছেন, তারা কিন্তু সবাই কিন্তু যাদের মতো ঘুরেছেন। এখানে ভালো একটা সময় কাটাতে হলে অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে হবে। ফ্যামিলি নিয়ে আসতে পারে কিন্তু আপনারা পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন, বিকেল কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটো বড় সবাই কিন্তু এসেছেন এবং যে বলছিলাম এখানে পুকুর ঘাট সহ ভালো একটা বসার সময় কাটানোর জন্য সুন্দর একটা মুহূর্ত কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা তারা এসেছেন, ছোটরা কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছেন পরিবার সবাইকে নিয়ে কিন্তু এসেছেন এবং সুন্দর একটা মন্তব্য করছেন এবং এখানে কিন্তু গাছ বাজনা চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন শিল্পীরা কিন্তু তারা গান বাজনা করছেন এবং সবাই এবং বিভিন্ন শিল্পীরা কিন্তু পার্টিসিপেট করছেন এবং গান গাচ্ছেন এবং সুন্দর একটা মন্তব্য কিন্তু আছেন। লোকশিল্প জাদুঘর সোনাগাঁও জাদুঘরটি পুকুরঘাট এবং সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা ঘোড়া, দুইটি মূর্তি রয়েছে এবং 100 বছরের পুরনো সোনাগাঁও জাদুঘরটি এখনও রয়েছে অক্ষত। এবং এই পুকুরঘাট এই গাড়িগুলো এই জায়গায় পার্কিং করে রাখেন। দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি পার্কিং করা হয়েছে এবং এখানে পার্কিং করা গাড়ি করার জন্য কিন্তু এই জায়গায় সুব্যবস্থা রয়েছে। এই যে আমরা সোনাগাঁও প্রায় দেখি এই যে মহিষের ছবিটা, তো আপনাদের দেখাচ্ছি মহিষের ছবি, গ্রাম বাংলার চিত্র এবং ভবনগুলো দিতে পারেন। ভাই বেচাকেনা কেমন হচ্ছে আপনাদের? মোটামুটি ভালোই ভাই। মানে গত বছর যেরকম ছিল ওইরকম নাকি একটু ভালো? গত বছর হচ্ছে যে এবছর একটু কম হইতেছে। আগিনা লিখন আর আমি চেয়ারে বসে বললাম এবং গান বিভিন্ন শিল্পীরা পরিবেশন করছে, তা দেখছি আসলে খুবই ভালো লাগছে। এখানে আমার সাথে রয়েছে বিভিন্ন দর্শনার্থীরা, তারা দেখছেন। স্কাউট না? তো স্কাউট হিসাবে আপনাদের দায়িত্বটা কি, মানে কি কাজ করছেন আপনারা? স্কাউট হিসাবে আমাদের মূলত দায়িত্ব এখানে আমাদের ভলেন্টিয়ার হিসেবে নিয়ে আসা হয়েছে, যাতে পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে এখানে ফ্রিলি ঘুরতে পারে, এইসব কাজের জন্য আমাদের নিয়ে আসা হয়েছে। লোকজ উৎসব 2025-এর সোনারগাঁও লোকশিল্প মেলা চলছে। আপনারা সবাই আসবেন, প্রায় 1 মাস ব্যাপী এই মেলাটি চলবে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে শুধু জাদুঘর রয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু প্রতি বছর কিন্তু মেলা হয়, বিশাল বড় মেলা। আর মেলাটা কিন্তু 1 মাস হয়। আর যেহেতু এখানে একটা রাজাদের বাসস্থান, যেহেতু এখানে প্রতি বছর কিন্তু এখানে যে গান বাজনা হয় মেলার পাশাপাশি, তো এখানে বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীরা কিন্তু গান পরিবেশন করেন। তাই আমিও চিন্তা করলাম কোথায় বসে গান শোনা যায় কিনা, তাই আমিও আমার চেয়ারে বসে পড়লাম এবং গান উপভোগ করছি, খুবই ভালো লাগছে। অনেক মানুষ পর্যটকরা দর্শনার্থীরা এসেছেন।
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর আসলে জমে উঠেছে দেখতে পাচ্ছেন বাড়ির রকমের মেলায় কিন্তু বিভিন্ন রকমের পণ্য এখানে পাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের ব্যবহৃত খেলনা এবং পুতুল রয়েছে যার মূল্য দাম হচ্ছে 50, 100, 150 টাকা করে এবং ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন আপনারা তারা কিন্তু পাবে এখানে কিন্তু মাটির শিল্প এবং কাঠের শিল্প রয়েছে দেখতে পাচ্ছেন এখনকার সময় কিন্তু কাঠের শিল্প দেখা যায় না বলে চলে এখানে আসলে আপনারা কাঠের শিল্প দেখতে পাবেন এবং মাটির শিল্প দেখতে পাবেন প্রত্যেকটা দাম কিন্তু খুবই কম এবং ডিসকাউন্ট চলছে 20%, 30% ডিসকাউন্ট এখানে কিন্তু মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রাইডও রয়েছে দেখতে পাচ্ছেন চরকা থেকে শুরু করে ঘোড়াগাড়ি এবং বিভিন্ন রকমের রাইড আপনারা পাবেন প্রত্যেকটা রাইডে কিন্তু 50 টাকা, 30 টাকা, 100 টাকা করে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের মুখরোচক খাবার কিন্তু রয়েছে ফুচকা থেকে শুরু করে এবং চটপটি রয়েছে এবং অবশ্যই আপনারা আসবেন দেখতে পাচ্ছেন ঘোড়াগাড়ি বাচ্চা আসলে ঘোড়াগাড়ি খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন এই ঘোড়াগাড়িটার টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে আপনারা অবশ্যই আসবেন সবাইকে নিয়ে আসবেন।